ওয়ালাকুম ফিল কিসাস হায়াত ইয়া উলিল আলবাব। কোরআনের এই একটি আয়াতের উপর যদি বাংলাদেশের মানুষ কালকে আমল করে, এরপরের দিন থেকে বাংলাদেশে কোনো আর হত্যাযজ্ঞ হওয়ার সম্ভাবনা কমে যাবে। একটা আয়াত আল্লাহ বলতেছে লাকুম ফিল কিসাস হায়াত। কিসাসের মধ্যে কি আছে? হায়াত আছে। কিসাসের মধ্যে কি আছে? হায়াত আছে। কিসাস মানে হলো হত্যার বদলে হত্যা। তাকে যদি হত্যার বদলে হত্যা করা হয়, অপরের জন্য হায়াত। কোরআনের আয়াতটা দেখেন কত গভীর, কত সাহিত্যপূর্ণ। কিসাসের মধ্যে হায়াত, অথচ কিসাস করলে তো মানুষের হত্যার বদলে হত্যা করা হয়। ওখানে কিভাবে হায়াত? কিসাসের মধ্যে পরবর্তী জেনারেশনের জন্য হায়াত, অর্থাৎ পরবর্তী জেনারেশন বাঁচতে পারবে যদি হত্যার বদলে হত্যা করা হয়। আজকে সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে, 1 বছর হয়ে গেছে, কোনো বিচার হয়েছে? আমাদের দেশের এই যে বস্তা বসা ব্রিটিশ ল, এই ল দিয়ে কোনোদিন হত্যাযজ্ঞ বন্ধ হবে না। সৌদি আরবে হত্যাযজ্ঞ বন্ধ। সৌদি আরবে যদি কেউ কাউকে হত্যা করে, এটা বাঙালি হোক, পাকিস্তানি হোক, যে দেশেরও হোক, জনসম্মুখে সবার সামনে তাকে কেসাস দেবে, তার খল্লা সবার সামনে খাটা হবে। তাইলে পুরা পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ যাবে, না না, আমি যদি হত্যা করি আমাকেও এভাবে হত্যা করা হবে। এই মেসেজটা কোরআনে দিতে চাই, এবং খুব সহজে মারবে। যে যাকে মারা হচ্ছে সে কষ্ট পাবে না, এক মানে কূপে তাকে এভাবে শিরচ্ছেদ করা হবে অথবা গুলি করা হবে, সে মুহূর্তে মারা যাবে, তার কষ্ট হবে কম, কিন্তু রোগটা যাবে, পুরো পৃথিবীর কাছে মেসেজটা যাবে অনেক ভয়ঙ্কর। হাই হাই, সবার সামনে এভাবে কেটে ফেললো। এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতে ওয়ালাকুম ফিল কিসাস হায়াত। আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা এবার ল, আইন, কানুন, জেল, জুলুম, ফাঁসি এগুলো নিয়ে আসছে। ফাঁসি দেয়া হয়, রশি দিয়ে অনেক কষ্ট করে মানুষ মারা যায়, ফাঁসি দিয়ে অনেক কষ্ট হয় যার ফাঁসি হয়। কল্লা কেটে ফেললে কষ্ট কম হয়, ফাঁসি দিলে অনেক কষ্ট করে তার জান বাহির হয়। পৃথিবীর মানুষ দেখে না, অন্ধকার রুমে তাকে ফাঁসি দেয়া হয়, কোনো মেসেজ যায় না পৃথিবীর কাছে। আল্লাহ বলছে জনসম্মুখে তাকে হত্যা করো। বিচার প্রমাণিত হয়েছে, হত্যা প্রমাণিত হয়েছে জনসম্মুখে, আর কোনো লেনদি নেই, কোনো কালক্ষেপণ নেই, কোনো সময় ক্ষেপণ নেই। আজকে সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে, 1 বছর হয়ে গেছে, চিহ্নদায় কোনো জেল আছে, জামিনে মুক্তির আশা করতেছে, লয়ার পাওয়া যাচ্ছে হত্যাকারের পক্ষে, দর্শনকারের পক্ষে লয়ার পাওয়া যায়, উকিল পাওয়া যায়। এইসব বস্তা বসা আইন দিয়ে কোনোদিন শান্তি আসবে না। আগে মুসলমানের অন্তরে এই মেসেজ ঢুকাই দিতে হবে, পশ্চিমাদের বস্তা বসা আইন দিয়ে কোনোদিন ইসলামী সমাজ পরিচালিত হতে পারে না। কোনোদিন মানবতার জন্য একটা সুন্দর ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা পশ্চিমাদের এসব বস্তা বসা আইন দিয়ে সম্ভব না। এটা আগে মুসলমানের অন্তরে যেদিন ঢুকবে, সেদিন তারা ইসলামী হুকুমতের ধারণায় আবার আন্দোলন করবে, এবং পুরো পৃথিবীব্যাপী ইসলামী হুকুমত চলে আসবে। অন্তত বাংলাদেশে যেগুলো আইন কানুন আছে, এগুলো যেন কোরআন সুন্নাহ দিয়ে আইন কানুন গুলো নতুন করে সাজানো হয়, সেই ধারণা আসবে। যদি আমরা মনে করি পশ্চিমাদের আইন কানুন দিয়ে আমরা শান্তি নিয়ে আসব, আমরা দেশে শান্তি পাবো, আমাদের ন্যায় বিচার হবে, কশ্চিন কালেও হবে না। এই যে 1 বছর ধরে এত হত্যাযজ্ঞ হয়েছে, কোথায় কি হয়েছে বিচার? জালেম সরকার শুধু জুলাইয়ের মধ্যে হাজার হাজার শিশুকে হত্যা করেছে, নিরহ মানুষকে হত্যা করেছে, কোনো বিচার হয়েছে? ওই রায় হবে, এরপরে যার যার তালে থাকবে আইন, উকিল, ব্যারিস্টার, আদালত চলতেই থাকবে। কিছুদিন পরে ঘটনা উল্টে যাবে, আস্তে করে জেল থেকে বাইর হয়ে আবার রাজা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে কোনো ছাড় দেয় নাই। ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, কিসাসের মধ্যে হায়াত। হত্যা প্রমাণিত হয়েছে, তাকে 10 জনের সামনে জনসম্মুখে হত্যা করতে হবে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষ স্তব্ধ, বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। আজকে গতকাল রাত্রে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলোর জন্য দায়ী হলো সরকার। সরকার কেন নিরাপত্তার ব্যবস্থা করে নাই? সরকার কেন খুনিকে সাথে সাথে গ্রেফতারের ব্যবস্থা নেয় নাই? আজকে আগুন দেয়া হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন জায়গায় জায়গায় আগুন হচ্ছে, মববাজি হচ্ছে, এগুলো উচিত নয়। তবে এগুলোর দায়ী নিতে হবে সরকারকে। সরকার কেন এই জায়গায় বিল দিল যে একজন খুনি পালাতে পারলো কিভাবে, এবং অতীতের খুনিদের কেন আজকে ফাঁসি দিচ্ছে না? এগুলো সবগুলো দায়ী হলো যারা হুকুমতে আছে। তাই তাদের আমরা অনুরোধ করব, আপনারা দ্রুত এই বিচারের ব্যবস্থা করেন, এবং যারা অতীতে হত্যার শিকার হয়েছে, আসামিগুলো এখনো জেলে আছে, তাদের বিচারকে দ্রুত করে
মৃত্যুদণ্ড দেন। অনেক দর্শক এখনো জেলে আছে, অনেক খুনি এখনো জেলে আছে। তাদেরকে কেন আপনি লং টার্মে জেলের মধ্যে রেখে রেখে বিচারিক কাজ চালাচ্ছেন? এটা তো প্রমাণিত সে হত্যা করেছে। 10 জনের সামনে এসে তাকে হয়তো ফাঁসি দেন, নয়তো মৃত্যুদণ্ড দেন। এটা দ্রুত বিচার করেন, তাহলে কাল থেকে হত্যাযজ্ঞ বন্ধ হবে। নতুবা এই হত্যাযজ্ঞ চলতেই থাকবে, চলতেই থাকবে, ফিতনা আরো বাড়তে থাকবে। তাই আমাদের উচিত হলো এক নম্বর উচিত হলো আলেম ওলামাদের তত্ত্বাবধানে আমরা সব সময় দেশের স্বাধীনতা রক্ষার্থে এবং ভারতের আধিপত্যকে রুখে দেওয়ার জন্য সব সময় চুপচাপ থাকবো। এটা হিন্দু মুসলিম সকলের দায়িত্ব। এই বাংলাদেশ আমাদের। এটা লক্ষ লক্ষ শহীদরা রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে আর একটা দেশের তাবেদার হিসেবে বসবাস করার জন্য নয়। একজন হিন্দু নাগরিকেরও দায়িত্ব বাইরের কোন মাতব্বরে আমরা কখনো সহ্য করব না। এক্ষেত্রে সবাই আমরা ঐক্যমত থাকবো, আলেম ওলামাদের সঙ্গ দিব। 2 নম্বর, যা হত্যাযজ্ঞ হয়েছে এগুলোর দ্রুত বিচার আমরা চাই। 3 নম্বর, আমরা সব সময় শরিয়া কামনা করে, ইসলামী হুকুমত কামনা করে এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং কখনো নিজেরা এই ধরনের পাপে জড়াবো না। হত্যাযজ্ঞ এটা মহাপাপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন দেশে মানুষ হত্যার ঘটনা ঘটবে অহরহ, যখন জুলুমের মাত্রা বেড়ে যাবে, তখন কোরআন হাদিসের দৃষ্টিকোণে সেই জুলুম কিভাবে প্রতিহত করতে হবে তার দিক নির্দেশনা নগরের প্রত্যেকটি সচেতন নাগরিকের দায়িত্ব এবং বিশেষ করে প্রত্যেকটি জুমার খতিবেরও দায়িত্ব। অলরেডি ডক্টর ইউনূস সাহেব বলেছে যেন আগামীকালের প্রতিটি জুমার মসজিদে হাদির নাম ধরে দোয়া করা হয় তার জন্য। তাই প্রসঙ্গটা অটোমেটিক্যালি আসবে। এটা সরকারের যিনি প্রধান আছে উনিই বলে দিছে যেন জুমার মসজিদে তার জন্য দোয়া করা হয়। পাশাপাশি এই ব্যাপারে জাতিকে যেন সচেতন করা হয়। আরো একটা বিষয়, এই হত্যাযজ্ঞকে কেন্দ্র করে আরো বড় হত্যাযজ্ঞ যেন না হয়। মববাজি, কোন নিরহ মানুষের উপর আঘাত করা, কোন কিছুর উপর দেশের সম্পদ নষ্ট করা, ভাঙচুর করা, আগুন দেয়া, এগুলো থেকেও যেন জাতিকে সচেতন করা হয়। এগুলো সব হলো একজন সচেতন নাগরিকের দায়িত্ব এবং খতিব হিসাবে, মসজিদের ইমাম হিসাবে আমাদের উপরও এই দায়িত্ব আছে। তাই আল্লাহ তাআলা কুরআন মজিদে হত্যাযজ্ঞের ব্যাপারে অনেক কঠিন ভাষায় বলেছে, অনেক কঠিন ভাষায় বলেছে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যে নাকি কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, কোন মুমিন ব্যক্তিকে, কোন মুসলমান ব্যক্তিকে যদি কেউ ইচ্ছা করে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হবে, তার বাদলা হবে, তার পরিণাম হবে জাহান্নাম। খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম বলেছে। কত বড় দমক দিছে। খালিদান ফিহা, হত্যাযজ্ঞ, মানুষ হত্যা করা এটা সহজ কথা। যে নাকি কোনো মানুষকে হত্যা করে ইচ্ছা করে, তার প্রতিদান হলো চিরস্থায়ী জাহান্নাম। খালিদান ফিহা, অথচ কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বলেছে। আর এই আয়াতে হত্যাকারীকেও চিরস্থায়ী জাহান্নাম বলেছে। দেখেন কত বড় কঠিন কাজ এটা। কোন মুমিন চিরস্থায়ী জাহান্নামে যাবে না, একদিন না একদিন সে জান্নাত পাবেই পাবে। অথচ আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছে যে ইচ্ছে করে কোন মুসলমান মুমিনকে হত্যা করবে, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। মুফাসসিরিন একরাম বলেছেন এই আয়াতের তাফসীরে অন্যান্য হাদিস দ্বারা যে চিরস্থায়ী জাহান্নাম কেন বলেছে, এটা হলো জঘন্য পাপ। শিরিকের পরে সবচেয়ে বড় পাপ হলো কতলুন নাফস। শিরিক গুনার পরে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে জঘন্য পাপ মানুষ হত্যা করা, মানব হত্যা করা। এজন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম বলেছে। এবং মুফাসসিরিন একরাম বলেছে সে অনেক লম্বা সময় জাহান্নামে থাকবে। চিরস্থায়ী জাহান্নাম মানে অনেক লম্বা সময়। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। অনেক লম্বা সময়। হয়তো যার কাছে ঈমানের ছিটাফোঁটা আছে তাকে আল্লাহ তাআলা একদিন না একদিন জাহান্নাম থেকে বাইর করে জান্নাত দিবে, কিন্তু হত্যাকারীকে হয়তো আরো লম্বা সময় রেখে দিবে, কারণ সে মানুষ হত্যা করেছে। খালিদান ফিহা ওয়া গাযিবা আল্লাহু আলাইহি, আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহর গজব করে, আল্লাহ রাগান্বিত হয় যে মানুষ হত্যা করবে। ওয়া লাআনাহু, আল্লাহর অভিশাপ পড়ে তার উপর।
ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আরো আযাব আযীম, আরো অনেক শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। তাই খবরদার, কোন মুমিন, কোন মুসলমান অপর মুমিনকে হত্যা করতে পারে না। কোন মুমিন, কোন মুসলমান কখনো মানুষ হত্যা করতে পারে না। আমরা আজকে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করতেছি, ভাইয়ে ভাইয়ে হত্যা, এভাবে পাড়ায় পাড়ায় বিভিন্ন ছোট ছোট ঘটনা কেন্দ্র করে এমন হত্যাযজ্ঞ, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে, এভাবে এমন ঘটনাও বাংলাদেশে আসতেছে। মেয়ে তার বাপকে হত্যা করতেছে, ছেলে তার বাপকে হত্যা করতেছে। এই যে কতদিন আগে ঘটনা, বাংলা সাতকানিয়া তো ঘটনা ঘটে গেছে, ছেলে আপন বাপকে হত্যা করে ফেলছে। তারা হত্যা যে কত বড় পাপ, এটা তারা রিয়ালাইজ করে নাই, অনুধাবন করে নাই। হত্যার চেয়ে বড় পাপ আর হতে পারে না, মানুষ হত্যা এর চেয়ে বড় পাপ আর হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য শিরকের পাশাপাশি যেখানে শিরকের কথা বলছে, ওখানেই আল্লাহ তাআলা মানুষ হত্যার কথা বলছে। তাই কখনো আপনি যত বড় অপরাধ করেন, হত্যার মতো অপরাধ করবেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলা অন্যান্য গুনাহগুলো আল্লাহ তাআলা আপনি তওবা করতে পারবেন। যাকে হত্যা করবেন তার কাছে আপনি কিভাবে মাফ চাইবেন? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে তওবা করার সুযোগ আছে। আপনি জিনা করেছেন, আল্লাহর কাছে তওবা করার সুযোগ আছে। যাকে আপনি হত্যা করেছেন তাকে আপনি কিভাবে মাফ চাবেন? সে তো মারা গেছে, তাকে কিভাবে তার কাছে আপনি ক্ষমা চাইবেন? কাল কিয়ামতের মাঠে সে যখন উঠবে, সে যখন কবর থেকে উঠবে, যে হত্যা করেছে তার কাঁধের উপর চড়বে এবং ওই লাশ নিয়ে পুরো হাসরের মাঠ, কিয়ামতের মাঠে আপনাকে গুড়গুড় করতে হবে। আপনার কাঁধের থেকে সেই লাশ আপনি নামাতে পারবেন না, কারণ আপনি তাকে হত্যা করেছেন। আল্লাহ তাআলা আপনার কাঁধের উপর সেই লাশ তুলে দিবেন। এই লাশের বোঝা নিয়ে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে 500 বছর আপনাকে গুড়গুড় গুড়গুড় করতে হবে। এত সহজ কথা নয় হত্যা করা। মানুষ হত্যা এত সহজ নয়। এটা আপনি পাখির মতো গুলি করে মানুষ মারলেন, কয় টাকার জন্য? 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, কয় টাকার জন্য আপনি মানুষ মারলেন? ছোটখাটো বিষয় নিয়ে আপনি মানুষকে হত্যা করবেন, এগুলো হলো কিয়ামতের আলামত। তাই কখনো আপনারা কোনোদিন কাউকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হবেন না। মানুষ হত্যা করা মানে হলো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে আপনি রেহাই পাবেন না, সবখানে আপনার মান সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, আপনাকে খুনি বলবে। সমাজে আপনার কোনো মূল্য নেই, যেখানে পাবে পুলিশ গ্রেফতার করে আপনাকে ফাঁসিতে ঝুলাবে। সমাজেও আপনার কোনো মূল্য নেই, দুনিয়াও বরবাদ, আপনার পরিবারও বরবাদ, আপনার সবকিছু শেষ। আখিরাতে আল্লাহ তাআলা বলছে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তাই খবরদার, কখনো মানুষ হত্যা করা যাবে না, হত্যাযজ্ঞের মধ্যে কখনো লিপ্ত হওয়া যাবে না। যদি দুনিয়ার সব মানুষ যদি মিলে একজনকে হত্যা করে, আল্লাহ তাআলা বলছে সব মানুষকে আমি জাহান্নামে দিতে একমাত্র এক বিন্দু আমি চিন্তা করব না। দুনিয়ার সব মানুষ মিলে যদি একজন আল্লাহর বান্দাকে হত্যা করে, আল্লাহ এক মুহূর্ত চিন্তা করবে না, সবাইকে জাহান্নামে দিয়ে দিবে। মানুষ হত্যা এটা সহজ কথা নয়। আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ মৃত্যু দান করবে, এখানে আর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। যে নাকি একজন মানবকে হত্যা করলো, পুরা মানবতাকে হত্যা করলো, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সব মানুষকে হত্যা করলো। আর যে নাকি একজন মানুষকে জীবন দান করলো, বাঁচালো, অর্থাৎ হত্যা করে নাই, বাঁচালো, সে যেন পুরা মানবতাকে রক্ষা করলো। কত বড় উপমা দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে। তাই মানব হত্যা এটা হলো জঘন্যতম পাপ। হাদিস শরীফে এসেছে সবচেয়ে বড় পাপ 1 নম্বর আশিরকু বিল্লাহ, 2 নম্বর কতলুন নফস, কোন মানুষকে হত্যা করা, 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য হওয়া। এগুলো একটার চেয়ে একটা বড় পাপ। 2 নম্বরের পাপ হলো মানুষ হত্যা করা। মা বাপের অবাধ্য হওয়ার চেয়েও বড় জঘন্য পাপ হলো মানুষ হত্যা করা। এজন্য কখনো কোনোদিন কাউকে হত্যা করবেন না। এটা শয়তান মানুষের মাথার মধ্যে, রাগের সময় শয়তান মানুষের মাথায় উঠে নাচে। হাদিস শরীফে এসেছে যখন রাগ উঠে শয়তান মানুষের মাথায় উঠে নাচে। ওই সুযোগে শয়তান তাকে দিয়ে বড় বড় কাজ করায়। রাগের বশীভূত হয়ে এসে কারো উপর গুলি চালায়, কারো উপর দা চালায়, কাউকে হত্যা করতে উদ্বুদ্ধ হয়। এজন্য রাগকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগ কন্ট্রোল করা, এটা হলো ঈমানদারের সিফত। কখনো রাগের বশীভূত হয়ে এই ধরনের কাজ করবেন না। দুনিয়াতেও বেইজ্জত হতে হবে, আখিরাতেও বেইজ্জত হতে হবে। সুতরাং
এই যে বাংলাদেশের যে হত্যাযজ্ঞ চলেছে, এই ব্যাপারে আমরা এবার শরীয়তের দৃষ্টিকোণে আল্লাহ তাআলা কি বলেছে, এটার বদলা কি হতে পারে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব।